একজন আলেম সাহেব হোটেলে বসে গোস্ত দিয়ে খাবার খাওয়ার সময় গোস্তের হাড্ডিগুলো ভালো মতো চিবিয়ে খাচ্ছিলেন, আর তার পাশেই তথাকথিত এক বুদ্ধিজীবী পায়ের উপরে পা রেখে বাম হাত দিয়ে চা খাচ্ছিলেন। আলেম সাহেবের এই হাড্ডি চাবানো দেখে সেই বুদ্ধিজীবীর চুলকানি শুরু হয়ে গেল। সে আলেম সাহেবকে তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, হুজুর, আপনাদের দেশের কুকুরগুলো কি খায়? আলেম সাহেবকে কুকুরের সাথে তুলনা করায় তিনি মনে খুবই কষ্ট পেলেন। তারপরও তিনি হাসি মুখে সেই বুদ্ধিজীবীকে বললেন, আমাদের দেশের কুকুরেরা পায়ের উপরে পা রেখে বাম হাত দিয়ে চা খায়। সেই বুদ্ধিজীবী তো হুজুরের মুখ থেকে এইরকম কোন উত্তর শুনবে সেইটা তো আশাই করেনি। চরম পর্যায়ের আসলাবাস প্রদানকারী এই উত্তর শুনে সেই বুদ্ধিজীবী লজ্জায় মাথা নিচু করে কুকুরের ন্যায় লেজ গুটিয়ে দ্রুত হোটেল ত্যাগ করে চলে গেল। এক শাশুড়ি তার নতুন পুত্রবধূকে জিজ্ঞেস করলো, মা, গত 5 দিন হলো তুমি আমাদের বাড়িতে এসেছো, কিন্তু একটা কথাও তুমি বলো না, কি হয়েছে তোমার? সেই নববধূ বলল, আমার বাড়ির লোকেরা কথা বলতে নিষেধ করেছে, তাই চুপ করে থাকি। তার শাশুড়ি বলল, বাড়ির লোকদের কথা ছাড়ো, আজ থেকে তুমি কথা বলবে। পুত্রবধূ বলল, তাই নাকি? শাশুড়ি বলল, হ্যাঁ। তখন পুত্রবধূ খুশি হয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো, আম্মা জান, আপনার ছেলে যদি মারা যায় তাহলে আমাকে কি অন্য জায়গায় বিয়ে দিবেন? পুত্রবধূর এই কথা শুনে তার শাশুড়ি বলল, বৌমা, তুমি চুপ করেই থাকো, তোমার আর কথা বলার কোনো দরকার